হ্যালো স্টুডেন্টস। সো আজকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা ছায়া প্রকাশনেরই কোয়েশ্চেন। দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সংক্রান্ত কোয়েশ্চেন একটা, যেখানে ফ্লাক্স বের করতে হবে। এই যে দেখো, অতিক্রান্ত ফ্লাক্স এগুলো বের করতে হবে অরিজিনালি। তো দেখা যাক কোয়েশ্চেনটা পড়ে কি বলতে চাইছে। দেখো, বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্র বিবেচনা করা হলো। দেওয়া আছে যে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের কিছু ভ্যালু দেওয়া আছে, কিন্তু ভেক্টর ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা যেটা দেওয়া আছে দ্যাট ইজ ইন ভেক্টর ফর্ম। তো 200 আই ক্যাপ, মানে পজিটিভ ডাইরেকশানে। কখন? যখন এক্সটা গ্রেটার দেন 0, মানে যখন এক্সটা তুমি তো যখন ডান দিকে যাবে তখন ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে কাজ করছে, অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন ইট ইজ ওয়ার্কিং। তাহলে এই দিকে কাজ করছে, এবং ডাইরেকশনটা দেওয়া আছে এখানে। নেক্সট বলেছে যে আর ভ্যালুটা কত দেওয়া আছে, ভ্যালুটা হচ্ছে 200 নিউটন পার কুলম। ভ্যালু যেটা সেটা হচ্ছে 200 নিউটন পার কুলম, এটা ভ্যালুটা। আর সেম ভ্যালুটা একই, বাট বাঁ দিকে কাজ করছে। তুমি যখন অরিজিন থেকে, এটা তো অরিজিন, এই সিলিন্ডারটার এটা অরিজিন থেকে যখন বাঁ দিকে যাবে, মানে এক্সের ভ্যালুটা যখন নেগেটিভ হচ্ছে, তখন তোমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভ্যালুটা তো সেমই আছে, মানে যদি আমি মড ই বলি তো সেটা কিন্তু সেম ফর অল ভ্যালু অফ এক্স, তাই তো। বাট এখানে কি হবে না, এখানে আমাদেরকে কি বের করতে হবে এবার। দেখো, 20 সেন্টিমিটার দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চোঙের কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত। আচ্ছা, চোঙটির একটি বৃত্তাকার তল 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, অন্যটাও 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, -10-এ। আচ্ছা, তো বেশ। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা দেওয়া আছে সেটা কিন্তু এক্স ডাইরেকশানেই দেওয়া আছে, না অন্য কোনো ডাইরেকশন নেই। এটা একটা প্লাস পয়েন্ট, এটা খুব সহজ হবে ক্যালকুলেশনটা করতে। কেন বলছি? কারণ হচ্ছে দেখো, ইলেকট্রিক ফ্লাক্স আমরা কীভাবে কাউন্ট করি? ইলেকট্রিক ফ্লাক্স বলতে আমরা কি বুঝি, যে যদি এটা সারফেসটা হয় তো তার সাথে পারপেন্ডিকুলারলি ফিল্ড লাইন্সগুলো যেতে হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো যদি ধরো এরকম সারফেসটা থাকে আর এরকমভাবে ফিল্ড লাইন্সগুলো যায়, মানে জাস্ট প্যারালাল টু দ্য সারফেস, তো তখন সেক্ষেত্রে কিন্তু সেটা ওই সারফেসটাকে কাট করবে না। আর যদি কাট না করে সেই ফ্লাক্সটা কিন্তু কাউন্ট হবে না। সিম্পল ভাষায় বলতে গেলে, যদি এটা সারফেস হয় তো তার সাথে পারপেন্ডিকুলার হলে তবে কাউন্ট হবে, অ্যাঙ্গেল করে হলেও কাউন্ট হবে। অ্যাঙ্গেল করে থাকলে তার একটা কম্পোনেন্ট কাউন্ট হবে, যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। বাট যদি প্যারালালি যায়, সারফেসের সাথে প্যারালালি, তো তখন কিন্তু সেটা কাউন্ট হবে না। ঠিক আছে, সেই ফ্লাক্সটা কাউন্ট করা যাবে না। তো এবার প্রথম কোয়েশ্চেনটাতে আসি। প্রথম কোয়েশ্চেন বলেছে প্রতিটি বৃত্তাকার তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। সিলিন্ডার মানে কি? সিলিন্ডার মানে দুদিকে দুটো বৃত্তাকার তল, আর বাকিটা একটা কার্ভড সারফেস এরিয়া, তাই তো। তো আমাদেরকে এই প্লেন সারফেস এরিয়া, মানে যে বৃত্তাকার তলগুলো দেখতে পাচ্ছ দুদিকে দুটো, সেইগুলো থ্রু দিয়ে কতটা কি যাবে ফ্লাক্স, সেটা বের করতে হবে। তাহলে প্রথম কোয়েশ্চেনটার জন্য আমরা কি ইউজ করব? সিম্পলি যে টোটাল ফ্লাক্স যেটা আছে দুটো সারফেস দিয়েই যাচ্ছে, মানে এটাও দেখো আউটগোয়িং ফ্লাক্স, এটাও আউটগোয়িং ফ্লাক্স, মানে বাইরের দিকে দুটোরই বেরিয়ে যাচ্ছে, একটা বাইরে একটা ভেতরে, এবং সেম অ্যামাউন্ট হলে 0 হয়ে যেত নেট ফ্লাক্স। তো প্রতিটি বৃত্তাকার তলের মধ্য দিয়ে যেহেতু বলেছে, আমরা যে কোনো একটা কাউন্ট করব প্রথমত। ঠিক আছে, প্রথমত একটা কাউন্ট করব। তাহলে প্রতিটি বৃত্তাকার তলের মধ্য দিয়ে কী হবে? ফাই ইজ ইকুয়ালস টু ই ইন্টু ডিএস, বা ই ইন্টু এস করে দিচ্ছি। কেন? এখানে ইন্টিগ্রেশনের কোনো ব্যাপার থাকছে না, সারফেসটার ওপরে ইন্টিগ্রেশনের দরকার থাকছে না, সারফেসটা খুব ছোট সারফেস। প্লাস সমস্ত ফিল্ড লাইন্সগুলোই কিন্তু পারপেন্ডিকুলার সারফেসটার সাথে। ঠিক আছে, তো এখানে কস থিটা, আমি কস থিটা টার্মটাও লিখলাম না, কারণ কস 0 ডিগ্রি হয়ে যাবে, পারপেন্ডিকুলার আছে। যদি একটা সারফেসের সাথে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স পারপেন্ডিকুলার থাকে, তো তাহলে ব্যাপারটা বোঝো, এটা ফিল্ড লাইন্স আর এটা সারফেস। তুমি জানো যে সারফেস ভেক্টর যেটা হয়, আমি সারফেসের কথা বলছি না, সারফেস ভেক্টর যেটা বলছি সেটা হয় কি, সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়। তাহলে এইটা ডাইরেকশনটা কি? এটা হচ্ছে সারফেস ভেক্টরের ডাইরেকশন। আবার এই ডাইরেকশনে ফিল্ড লাইন্সগুলোও যাচ্ছে, তাহলে সারফেস ভেক্টর আর ফিল্ড লাইন্স দুটো একই দিকে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা 0 হয়ে যাবে। এটা কিন্তু সারফেস এরিয়া নয়, এটা সারফেস এরিয়া ভেক্টর এটা। ঠিক আছে, এখানে আমি এস লিখছি যখন, দেখো এস বা ডিএস লিখছি যখন, দিস ইজ সারফেস এরিয়া ভেক্টর। যখন আমি এরকম লিখছি বা এরকম লিখছি, তখন কিন্তু এটা সারফেস এরিয়া, তার ভ্যালু পুট করতে হবে। মানে এটা একটা ভেক্টর ছিল অরিজিনালি, এখন আমার স্কেলারে আমি কনভার্ট করে নিয়েছি এটাকে। ঠিক আছে,
তো ইলেকট্রিক ফিল্ড তো ভ্যালু দেওয়া আছে 200, আর যেটা এস মানে ক্ষেত্রফলটা যেটা, সেটা হচ্ছে কি রেডিয়াসটা দেওয়া ছিল, দেখো রেডিয়াসটা 5 সেন্টিমিটার, এখানে কোথায় এটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ হলে নিশ্চয়ই এটা তো এসআই সিস্টেম আছে, তো তোমাকে এসআইয়ে কনভার্ট করতে হবে। তাহলে সিম্পলি পাই আর স্কোয়ার প্রথমে লিখো, আর এর ভ্যালুটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 × 10⁻⁻2 এত মিটার, এটাকে এখানে বসিয়ে দাও। 200 ইন্টু পাই মানে 3.14 ইন্টু আর স্কোয়ার মানে 5 × 10⁻⁻2 এর স্কোয়ার। তো এটা কত আসছে দেখো, 200 ইন্টু 3.14 ইন্টু 25 ইন্টু 10⁻⁻4, এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা যদি ভ্যালুটা পুট করি, যাই হোক ক্যালকুলেশন সিম্পল একটু ক্যালকুলেশন করে দিলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তো এই প্রসেসে আমরা কিন্তু, এটা হচ্ছে একটা সারফেসের মধ্য দিয়ে। এবার কি বলছে নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে চোঙের বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। আমি আগেই বললাম যে বক্রতল যদি আমার, ধরো এটা যদি সিলিন্ডারটা হয়, এখানে সারফেস একটা দেখতে পাচ্ছ, এখানে সারফেস এরিয়া আছে, তো এইটা হচ্ছে কার্ভড সারফেস এরিয়া। এবার যদি ফিল্ড লাইন্সের ডাইরেকশনটা পুরো একদম একদম এরকম থাকে, মানে এই প্যারালাল টু দ্য অ্যাক্সিস থাকে, অ্যাক্সিসের সাথে প্যারালালি যাচ্ছে না, দেখো এরকমভাবে পুরো প্যারালালি যাচ্ছে, তাহলে এই যে সারফেসটা বক্রতল মানে কার্ভড সারফেস, যে এই পোর্শনটা, তো এই পোর্শনটাতে তো কোনো ফ্লাক্স কাট হচ্ছে না, ফ্লাক্স তো কাট করছে না, প্যারালাল টু দ্য সারফেস হয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু নেট ফ্লাক্সটা 0 হবে। এটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, যদি চাও ক্যালকুলেশন করতে, তো সেক্ষেত্রে বলতে হবে যে যদি আমরা একটা এলিমেন্টারি সেগমেন্ট এখানে নিয়ে নিই, তো এটার ক্ষেত্রে দেখব যে দিস ইজ পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা আছে তার সাথে কিন্তু পারপেন্ডিকুলারলি সারফেসটা আছে বক্রতলটা, তো এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0। আচ্ছা, সমগ্র চোঙের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত? তো দেখো এবার এটা ছিল একটা প্লেন সারফেস এরিয়া, একটা সার্কুলার পোর্শন, সার্কুলার, তাহলে দুটো আছে, টোটাল দুটো প্লেন সারফেস এরিয়া আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। কেন 2 দিয়ে গুণ করছি, কোয়েশ্চেন হতে পারে কেন 2 দিকে গুণ করছি, কারণ দেখো যদি তুমি ধরো সিলিন্ডারটা এরকম নিলে, এটা সিলিন্ডারটা, এবার এই দিকে যখন নিচ্ছ বেরোচ্ছে, এই দিকে যখন নিচ্ছ তখনও কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে, ফিল্ড লাইন্সগুলো বেরোচ্ছে, ফিল্ড লাইন্স বেরোচ্ছে মানে কি ফ্লাক্স একটা জায়গার থেকে বেরিয়ে আসছে, তাহলে নেট যেটা হবে সেটা নেট, এটাও আউট হচ্ছে এটাও আউট হচ্ছে, তাহলে নেট আউটগুলো তো অ্যাড হবে। আর যদি এরকম ঘটনা ঘটতো যে এখানে যা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ধরো 200 নিউটন পার কুলম, ডাইরেকশনটা পজিটিভ এক্স ডাইরেকশন, এখানেও যদি সেটাই ঘটনাটা ঘটতো, সেম দিস নিউটন পার কুলম, সেম ভ্যালু হতে হবে, সেম ডাইরেকশন হতে হবে, তো যতটা ইন হলো ততটাই আউট হলো। তো তুমি যদি ইনটাকে নেগেটিভ বলো, নিশ্চয়ই আউটটাকে পজিটিভ বলবে, তাহলে নেগেটিভ যতটা পজিটিভ ততটা কেটে যাবে। এখানে কিন্তু এরকম ঘটনা ঘটছে না, এখানে দুটোই আউট বলে দুটো যোগ হবে, আর দুটো জিনিসকে যোগ করা বা 2 দিয়ে গুণ করা জিনিসটা একই, তো এটা ভ্যালুটা আসছিল থ্রু ওয়ান সারফেস, তাহলে যদি পুরো দুটো সারফেস দিয়েই বেরোয় তো কতটা হবে, তাহলে এই হচ্ছে উত্তর, ঠিক আছে, দুটো সারফেস দিয়ে, এটা ইন্টু 2, জাস্ট এটা ইন্টু 2 হয়ে যাবে, ফার্স্ট রেজাল্টটা ইন্টু 2 হয়ে যাবে, এটাই টোটাল। কেন টোটাল বললাম, কারণ তো কার্ভড সারফেস এরিয়াতে তো 0 হয়ে গেছে, তাহলে তো শুধুমাত্র দুটো প্লেন সারফেস এরিয়াটাকেই পাচ্ছে। আচ্ছা নেক্সট, চোঙের অভ্যন্তরে মোট আধানের পরিমাণ কত? দেখো যদি তোমার কাছে টোটাল ফ্লাক্সের কাউন্টটা থাকে, যে টোটাল কত ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে কোনো একটা ক্লোজ সারফেস থেকে, তাহলে তো তুমি ওখানে গাউস ল ইউজ করে দিতে পারবে। তাহলে ওই জায়গাটা আমি একটু দেখাই, এটা একটু ইন্টারেস্টিং জায়গা, তবে তার আগে আমাকে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে, নাহলে তো হবে না। তাহলে এই 2টা কেন গুণ করছি, 2টা গুণ করছি কারণ দুটো সারফেস আছে, দুটো প্লেন সারফেস, ওই জন্য। তাহলে পুরোটা লিখে নিচ্ছি একবার, 400 ইন্টু 3.14, 400 ইন্টু 3.14, কী করে আসছে, এই 200 আর 2 গুণ করলাম, 400 ইন্টু 3.14 ইন্টু 25 ইন্টু এটা, ঠিক আছে, ইন্টু 25 ইন্টু 10⁻⁻4, ব্যাস, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স, ফাই টোট। তো তার ভ্যালুটা কি হবে দেখো, এটা 25 ইন্টু 4 100, মানে এটা 10,000, 10⁻4ই এসে যাচ্ছে, ওটা 10⁻4 মানে 3.14 এসছে শুধু, এই দুটো মিলিয়ে একে কেটে দেবে, ঠিক আছে, এই দুটোকে কেটে দিতে পারো। আর 3.14 মানে পাই অরিজিনালি, 22/7 পাই অরিজিনালি এটা আসছে। তো এবার এটা যদি টোটাল ফ্লাক্সটা হয়, আর তুমি জানো যে কোনো একটা ক্লোজ সারফেস দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বেরিয়ে যাবে
সেটা ওই ক্লোজ সারফেসের ভেতরে যে অ্যামাউন্ট চার্জ থাকবে সেই চার্জের 1/ε0 গুণ হবে ওটার ভ্যালুটা। তো ফাই টোটাল ইকুয়ালস টু এটা অ্যাকর্ডিং টু গাউস থিওরাম। তাহলে ফাই টোটাল মানে তো পাই, সেটা বাই কিউ বাই ε0। ε0 মানে কত? ε0 মানে 8.854 ইন্টু 10⁻⁻12। তো কিউ এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দেবে, জাস্ট বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে। 3.14ই নিচ্ছি পাইটা, ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12। এটা একটু সিম্পলিফাই করলে -11 অর্ডারে অ্যান্সারটা আসবে, 10⁻11 অর্ডারে। ঠিক আছে, ব্যাস এইভাবে এই কোয়েশ্চেনটা কিন্তু সলভ করা হয়। যদি কিছু ডাউট থাকে তুমি কমেন্ট করতে পারো তোমরা। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। ওকে, থ্যাংক ইউ।